ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর স্ত্রী সারা নেতানিয়াহুর বিরুদ্ধে তদন্তে নেমেছে দেশটির পুলিশ। অভিযোগ উঠেছে ভয় ভীতি প্রদর্শন এবং রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তাকে হয়রানির চেষ্টা করেছেন তিনি। রোববার ফাঁস হওয়া একটি চিঠিতে এই তথ্য জানা গেছে। গত ২৬ ডিসেম্বর ইসরায়েলের পার্লামেন্টে নেসেটের সদস্য এবং দেশটির বিরোধী দলীয় নেত্রী নামা লাজিমিকে এই তথ্য নিশ্চিত করে চিঠিটি দিয়েছিল অ্যাটর্নি জেনারেলের দপ্তর। সেটির একটি অনুলিপি এএফপির কাছে এসেছে। এর আগে নামা লাজিমি অ্যাটর্নি জেনারেলের দপ্তরে সারা নেতানিয়াহুর বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছিলেন। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। সেই অভিযোগে সাড়া দিয়ে গত ২৬ ডিসেম্বর লাজিমিকে চিঠিটি প্রদান করে অ্যাটর্নি জেনারেলের দপ্তর। ঘুষ গ্রহণ ও দুর্নীতির অভিযোগে ইসরায়েলের আদালতে একাধিক মামলা চলছে বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে। ২০২০ সালের মে মাসে শুরু হয়েছিল এই সব মামলার বিচারিক কার্যক্রম, কিন্তু বিভিন্ন কারণে প্রতিটি মামলার বিচার কার্যক্রমই দীর্ঘসূত্রিতার ফাঁদে পড়েছে। নেতানিয়াহু অবশ্য বরাবরই তার বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন এবং এখনও করে যাচ্ছেন। তবে অভিযোগ উঠেছে বিচারিক কার্যক্রম বিলম্বিত করতে বিভিন্ন কৌশলের আশ্রয় নিচ্ছেন নেতানিয়াহু এবং তার ঘনিষ্ঠরা। সারা নেতানিয়াহু এক্ষেত্রে নেতানিয়াহুর সহায়ক হিসেবে কাজ করেছেন বলে অ্যাটর্নি জেনারেল বরাবর দেয়া চিঠিতে জানিয়েছেন নামা লাজিমি। যেসব অভিযোগের ভিত্তিতে সারা নেতানিয়াহুর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ইসরায়েলের পুলিশ এবং অ্যাটর্নি জেনারেলের দপ্তরের যৌথ বাহিনী, সেগুলোর মধ্যে প্রধান দুটি হল স্বামীর বিরুদ্ধে চলমান দুর্নীতি মামলার একজন প্রধান আসামিকে ভয় ভীতি প্রদর্শন ও আদালতে না আসার হুমকি প্রদান এবং অ্যাটর্নি জেনারেল তার সহকারী এবং তার দপ্তরের অন্যান্য কর্মকর্তা কর্মীকে হয়রানি করতে বিক্ষোভ মিছিলের আয়োজন করা। নেতানিয়াহুর বিরুদ্ধে যেসব মামলা চলছে আদালতে, সেগুলোর মধ্যে সবচেয়ে বড় ও আলোচিত মামলাটির রায় ঘোষণা হলে নেতানিয়াহু এবং তার স্ত্রী উভয়ই বিপদে পড়বেন, কারণ নেতানিয়াহু এবং তার স্ত্রী উভয়ই সেই মামলার আসামি। সেটির অভিযোগপত্রে বলা হয়েছে, রাজনৈতিক সুবিধা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতির বিনিময়ে দেশের কয়েকজন বিলিয়নিয়ারের কাছ থেকে $2,60,000 সমমূল্যের সিগার, অলংকার ও দামি মদ গ্রহণ করেছিলেন বেঞ্জামিন ও সারা নেতানিয়াহু। শারমিন নিশু, ঢাকা পোস্ট।